বন্ধুরা, আজকের ব্লগটা স্টার্ট করছি একবারে চিকেন দিয়ে রান্নাঘর থেকে। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে দইটা দিয়ে দিলাম চিকেনটার উপরে, তারপর নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। এরপরে কি করব বলো তো, আমি একটু পেঁয়াজের বেরেস্তা করে নেবো। পেঁয়াজটাকে একটু ভেজে তুলে রাখবো, আর আদা রসুন পেঁয়াজ আমি মিক্সিতে দিয়ে দিয়েছি, ওটা একটা পেস্ট বানিয়ে নেব। টমেটো দেবো না, কারণ যেহেতু দই দিয়ে দিয়েছি অলরেডি, তাই আর আমি দেওয়ার ইচ্ছে নেই আমার টমেটো। এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কা, আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। ভালো করে মাখিয়ে রেখে দেবো একসাথে ওই 15 মিনিটের মতো। এতে কিন্তু মশলাটা ভেতরে ঢোকে আর খুব ভালো লাগে খেতে। জিরে লঙ্কা তো দিয়েই দিয়েছি, তারপর পেস্ট করা আদা রসুনটাও ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি সুন্দর করে। বারবার হাত দেবো না, কারণ হাত দিলে আমাকে হাতটা ধুতে হবে, ওই জন্যে এবার আমি খুন্তিটাই ইউজ করলাম। দেখো সুন্দর করে মাখিয়ে নিলাম। এরপর আমি ওই তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো, আর একটু বেশি করে তেল দিয়ে আমি চিকেনটাকে দিয়ে দিলাম। আর চিকেনটাকে একটু হাই ফ্লেমে দেওয়ার পর কিন্তু আমি ফ্লেমটাকে লো করে দিয়ে চাপা দিয়ে দেবো। এই চাপাতেই কিন্তু হয়ে যাবে চিকেনটা, প্রচুর জল বেরোবে, তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে জল দেবার আর কোনো দরকার নেই। এই হচ্ছে আজকে আমার চিকেন। যেহেতু বন্ধু আসবে বাড়িতে, বুঝতেই পারছো অনেক কিছু রান্না করতে হবে। চিকেনটা প্রায় আধ ঘন্টা পরে দেখলাম একদম শুকিয়ে গেছে জল। একটু দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাটা, তারপরে একটু দিয়ে দেবো গরম মশলা। বুঝতেই পারছো চিকেনে একটু গরম মশলা দিলে গন্ধটা আরও সুন্দর হয়, তাই একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা। অনেক কিছু রান্না হবে, প্রতিটা রান্নায় দেখো আজকে সারাদিন কি করছি, বন্ধুর সাথে কতটা আনন্দ করছি, আজকের দিনটা আমাদের কিভাবে পেরোচ্ছে, পুরোটা বন্ধু তোমাদের সাথে শেয়ার করব। এইবারে লম্বা লম্বা করে ঝিঙেটা কেটেছি, নারকেলটা আমি দিয়ে দিয়েছি মিক্সিতে, কড়াতে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙেটা দিয়ে দেবো। কী করবো বলো তো, ঝিঙে নারকেল দিয়ে আরেকদিন করেছিলাম, খেতে দারুণ হয়েছিল। ওই জন্য ভাবলাম আজকেও করি, যেহেতু বন্ধুও আসছে আর এটা খেতে হেভি লাগে, আমাদের তো খুব ভালো লাগে। তোমরাও এরকম করে একটু ট্রাই করে দেখবে, বেশি কিছু ঝামেলা নেই ঝিঙে দিয়ে নারকেল করতে। নারকেলটাকে জাস্ট একটু মিক্সিতে পেস্ট করে নিয়ে ঝিঙাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আর নারকেলটা ওর মধ্যে দিয়ে দেওয়া। একটু শুধু যেটা বেশি দিতে হয় সেটা হচ্ছে চিনি। চিনি দিতে কেউ ভুলো না, চিনি দিলে কি হয় বলো তো, স্বাদটাও খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে, বেশ মিষ্টি মিষ্টি লাগে। এই দেখো আমি বড় চামচের কিন্তু 1 চামচ চিনি দিয়ে দিলাম। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। এতটা জল জল রাখবো না, আর একটু কমিয়ে দেবো। তবে এটা খুব শুকনো শুকনোও করতে পারো, আবার একটু জল জলও করতে পারো। আমি একটু হালকা জল জলে রেখেছি, খেতে হেভি লাগে। এই দেখো হয়ে গেছে আমার ঝিঙেটা। এরপরে কিন্তু আরও অনেক কিছু রান্না আছে, সবগুলো হয়তো দেখাতে পারবো না, মানে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তার জন্য যখন টেবিলে দেবো সব রান্নাগুলো একসাথে তোমরা সবাই দেখতে পাবে। আমার হয়ে গেল ঝিঙেটা। এরপর কি করব বলো তো, এরপর এখন আছে আমার একটা পাঁচমিশালি সবজি, আছে চিংড়ি। আর ঝিঙের খোসাটা খুব কচি ছিল, তাই ঠিক করলাম একটু ঝিঙের খোসা বেটে নেব। তোমরা ঝিঙের খোসা বাটা খাও কি না জানি না, আমি কচি ঝিঙে হলে মাঝে মাঝে ঝিঙের খোসাটা বেটে নিই। কাঁচা লঙ্কা রসুন আর ঝিঙের খোসাটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম। এইবারে কাঁচা লঙ্কা যেহেতু দিয়ে দিয়েছি, সেই জন্যে আর কাঁচা লঙ্কা আলাদা করে দিলাম না, শুধু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তোমরা চাইলে একটা দুটো কাঁচা লঙ্কা দিতেই পারো। এই দেখো ভালো করে কিন্তু কড়াতে অনেকক্ষণ ধরে কিন্তু তোমাকে এটাকে নাড়াতে হবে, একদম তেল ছেড়ে গেলেই জানবে তোমার হয়ে গেল। এরপর আমি একটু দিয়ে দিচ্ছি হলুদ আর একটু নুন। তোমরা চাইলে একটু মিষ্টি দিতে পারো, আমি একটু হালকা মিষ্টি দিয়েছি। বেশ সুন্দর হয় কিন্তু খেতে। আর সামনের পাতে ভাতে তোমরা খেয়ে দেখো, ব্যাপক ব্যাপক লাগে। কেউ বুঝতেই পারবে না প্রথমত যে এটা কি বাটা করেছো, যতক্ষণ না তুমি বলে দেবে। আমি ইচ্ছে করে আজকে করলাম, কেননা ঝিঙে খোসা বাটাটা অনেকে করে না, অনেকে করেও আবার। যেহেতু অনেকে বলে ঝিঙে নাকি তেতো বেরোয়, তার জন্য ঝিঙের খোসা বাটাটা অনেকে করতে চায় না। আমি কিন্তু একবারও তেতো এখনও পর্যন্ত আমার হয়নি। যাই হোক, এই দেখো আমার হয়ে গেল এটা শুকনো ভাতে খাওয়ার জন্য সামনের পাতে। এরপরে করছি আমি চিংড়ি। ভেবেছিলাম চিংড়ির মালাইকারি করব, কিন্তু একটু আলু দিয়েছি, কেননা আমার হাজব্যান্ড চিংড়ির সাথে আলুটা খেতে ভীষণ পছন্দ করে, যার জন্যে একটু আলু দিয়েছিলাম কেটে কেটে। এত বড় ভিডিওটা হয়ে যাবে বলে আমি
একটু কেটে কেটে দেখাচ্ছি তোমাদেরকে, পুরো ভিডিওটা দেখতে থাকো। চিংড়ি মাছটা করে নিলাম, চিংড়ি মাছটা একদম হয়ে গেছে। মশলাটাতে আমি জল দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। মিনিট 15 পরে চাপা দিয়েছিলাম, মিনিট 15 পর আমি দেখলাম পুরোটা হয়ে গেছে। চলো দেখো, এইবারে টেবিলে আমি দিয়ে দিলাম কি কি বানিয়েছি। পটল ভাজা করেছি, ঝিঙের খোসা বাটা করেছি, আর করেছি টমেটোর চাটনি, এই দেখো খেজুর দিয়ে কিন্তু, আর করেছি একটা পাঁচমিশালি সবজি, পুঁইয়ের মেচুরি দিয়ে, বেগুন আছে, বড়ি আছে, আলু আছে, সব রকম সবজি দিয়ে ওটা করেছি একটা। আর করেছি মাছের ঝাল, দেখো সর্ষে দিয়ে কিন্তু। আর করেছি চিকেনটা তোমাদেরকে দেখিয়েছিলাম, আর ঝিঙে করেছি নারকেল দিয়ে, তার সাথে করেছি চিংড়িটা। এত কিছু রান্না আমি রেডি করেছি। সবগুলো কিভাবে করেছি দেখাতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আয়োজন করেছে, মানে মনে হচ্ছে কি বলবো, নতুন বিয়ের ভোজ খেতে বসেছি একদম। তো কি কি মেনু রয়েছে তোমরা সব দেখে নাও। এটা দিদিভাই বলবে, আমি জানি না, কি বলো। এটা করেছি চিংড়ির মালাইকারি। চিংড়ি মালাইকারি। এটা ঝিঙে নারকেল দিয়ে। আচ্ছা, এটা চিকেন। এটা চিকেন করেছি। আচ্ছা, এটা মাছ, এটা মাছ, বাটা মাছ। আর এখানে রয়েছে এটা পুঁই মেচুরি দিয়ে একটা পাঁচমিশালি সবজি। এটা আমি বলবো না, এটা খেয়ে বলতে হবে কি বাটা। আচ্ছা, এটা পটল ভাজা, আর রয়েছে চাটনি, আর সঙ্গে ভাত। তো চলো বন্ধুরা, তোমরাও খাও আর আমরাও খাই, মানে তোমরা দেখো আর আমরা খাবো। তো টাটা।